করলো, আমরা এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই। আর আমাদের বিনা অপরাধে কেন বের করছে, আমরা এটার বিচার চাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নূপুর। কোন ফ্যাক্টরিতে চাকরি করেন? আমি আল মুসলিম গ্রুপে চাকরি করি, কোন সেকশনে? সুইং সেকশনে। সুইং। আশুলিয়া ঘোষবাগ এলাকায় আল মুসলিম নামক একটি কারখানার নাজমুল নামে একজন শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নাজমুল বলেন, আমি 5 তারিখে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম। হঠাৎ করে সাদা একটি মাইক্রোবাস এসে আমার সামনে আসে। আমাকে বলে, ভাই এই ঠিকানাটা বলতে পারবেন? আমি কাগজটা হাতে নেওয়া মাত্রই মাইক্রোবাসের গেট খুলে গাড়ির ভিতরে তুলে নেয় আমাকে এলোপাথারি মাছ শুরু করে ও আমার নিকট হইতে সাদা 300 টাকার স্ট্যামে হই নাই এবং আমাকে বলে, আল মুসলিমের চাকরি ছাইডা তুই এলাকাতে চলে যাবি। এই বলে আধা ঘন্টা পরে একটি ফাঁকা জায়গায় আমাকে ফেলে যায়। ওই এলাকার লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসা দিয়ে পরে আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দাখিল করি। আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই ব্যাপারে আল মুসলিমের অন্যান্য শ্রমিকরা অপহরণকারীদের শাস্তি দাবি জানিয়েছেন। কোনো প্রশ্নের উত্তর দিবে না, বরঞ্চ মানে মানে ব্যাপারটা ধরে ধারা দিয়ে বলতেছে যে আপনার কি এখনো আপনি কর্মকর্তারা এই ব্যাপারে আপনি জানেন? এটা ম্যানেজমেন্ট হতো বা আমি জানাইছি যে আমার বন্ধু যে নাজমুলকে মেরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দিয়েছিল, তার মধ্যে আমাকে ফোন দিয়ে জানালো। আমাদের এখানে আরেকটা কথা ছিল যে আমাদের এক দোকানে নামাজ পড়ার কথাবার্তা ও আলোচনা হয়। হঠাৎ করে আমি আমার বন্ধুকে নাজমুলকে শ্রমিক ভাইদেরকে ফোন দেই। সে বলল যে আমার রক্তাক্ত অবস্থায় এই ভেবে আমি পড়ে আছি, তাড়াতাড়ি আমাকে ইস্কা ভরা দেন, নিয়ে আসো। তখন আমি নিয়ে এসে আমি আমার ম্যানেজার স্যার ও কলেজের ম্যানেজার স্যারকে বলি, ছুটি নিয়ে এই ভেবে বলি চলে আসি। এখন আপনার দাবি কি? আপনার বন্ধুকে মার খেলো, আল মুসলিম কি আসলে কি খারাপ? আসলে আল মুসলিমের যারা ম্যানেজমেন্ট যারা আছে, আসলে আমাদের মনে হয় এটা খারাপ। তাহলে আপনি করেন, আপনি একজন শ্রমিক হিসেবে? আমি শ্রমিক হিসেবে যে দাবি করি যে এদেরকে আইনের আওতায় আনা হোক, এদের জন্য মামলা করা। কে কে মারতে পারে আপনার ধারণা? আমাদের দ্বারা হচ্ছে যারা আমাদের শ্রমিক ভাইকে যে এইভাবে হুমকি দিয়েছে, অনেকে আছে স্টাফ এখানে জড়িত, অন্তত আমার এই শ্রমিক ভাইদের কাছে এটাই শোনা যাবে। আপনাদেরকে ইতিমধ্যে আগে কি কেউ হুমকি দিয়েছিল? এটা